আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? রিয়েল মানে ইট ইজ জেনুইন কোম্পানি, রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি ডে বাই ডে গ্রো করবে, প্রতিদিন গ্রো করবে। আপনি এক জায়গায় থেমে থাকতে পারবেন না, এটা ডে বাই ডে। যেমন আপনার জীবন থেকে প্রত্যেকটা দিন নতুন নতুন একটা দিন যুক্ত হচ্ছে, এক্স্যাক্টলি ডিএক্সএন এর সাথে যখন যুক্ত হবে প্রতিদিন একটা নতুন নতুন দিন যুক্ত হবে। তো সো আমরা আজকে কেন আসলাম এখানে? আজকে একটা স্টোরি শুনতে, গল্প শুনতে। হোয়াট ইজ ডিএক্সএন? আমি কি করছি ডিএক্সএন, আমি আপনাদেরকে সেই গল্পটা শোনাতে চাই এবং আপনিও শোনাবেন আপনি কেন ডিএক্সএন শুরু করলেন। এখানে যে গল্প বলার বিজনেস, আমরা গল্প শুনতে ভালোবাসি, বলতে ভালোবাসি, রাইট? চাঁদপুরবাসী মনে কথা বলতে পারে, ওদের গলায় জোর নেই, গলায় জোর নেই। সবাই একসাথে বলি ইয়েস। ইয়েস মিন্স হচ্ছে ইউ এক্সপেক্টেড সাকসেস, আপনি আপনার প্রত্যাশিত সফলতা চান। আমরা কি আমাদের প্রত্যাশিত সফলতা চাই? বলতে পারে আগেরটা বলছে কি আপনারাই, এখনটা বলছে কি? আবার একটু ট্রাই করে দেখি, আমরা কি আমাদের প্রত্যাশিত সফলতা চাই? এই 8 বছর জার্নিতে কি পেলাম একটু স্টার্ট করতে চাই। 142টা কান্ট্রিতে বিজনেস ওপেন করা শুরু হয়েছে। একটু ভাবেন, একটু রিয়ালাইজ করুন। আমাদের দেশ থেকে এই চাঁদপুর অঞ্চলে প্রচুর মানুষ আছে, ইউরোপ আছে না, মধ্যপ্রাচ্যে অনেক দেশে আছে না। আমাদের মতো মানুষগুলোই তো ওই দেশে কাজ করে নাকি? এরা এদের জীবন থেকে কি কি হারাইছে? এরা ঈদের সময়, আমি গত কয়েকদিন আগে দুবাই একটা লোকের সাথে কথা বলছিলাম, এভাবে করে বলছিলাম, আমার গায়ের লোক দাঁড়াই গেছে। আমি বলছি যে ভাই আপনি কত বছর বিদেশে? বলে 8 বছর। এরা কোথায় ছিলেন? বলে সৌদি আরব। সব মিলে কত বছর? 15 বছর। আমি বললাম যে ডিএক্সএন এর দাওয়াত পাইছেন কতদিন? বলে মাত্র 2 দিন। আমি বললাম যে এই 2 দিন থেকে 2 বছর, আগামী 2 বছর এমন ভাবে নিজেকে মাইন্ডসেট করুন যাতে 2 বছর পর থেকে আপনি আপনার ওয়াইফ থেকে দূরে না থাকতে হয়, আপনি আপনার মা বাবা থেকে দূরে না থাকতে হয়, বাচ্চাদের কাছ থেকে দূরে না থাকতে হয়। ইভেন দো ঈদের সময় আপনি একা একা এক জায়গায় রুমে বসে কান্না করতে না হয়, নিজে রান্না করে খেতে না হয়। এভাবে করে আপনি চিন্তা করুন। এই কথাগুলো বলার সাথে সাথে ওনার চোখে টলমল করতেছে পানি, মানে ওনার ভিতরে লেগে গেছে কথাগুলা। তার মানে এই একটা লোক তার জীবনকে স্যাক্রিফাইস করে আমাদেরকে কি করতেছে? আমাদেরকে টেক কেয়ার করছে। সেটা আমার ভাই, সেটা আমার বোন, সেটা হোক আমার বাবা, সেটা হোক আমার আদার্স রিলেটিভ। তাহলে একটা কান্ট্রি থেকে সে এত স্যাক্রিফাইস করছে ইনকাম করার জন্য, 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা লোন করে যাচ্ছে শুধু একটা অপরচুনিটির আশায়। ওখানে গেলে তার লাইফ পরিবর্তন হবে এই সিকিউরিটি বা এই আশায়। তাহলে ডিএক্সএন সিস্টেমে একটা লোক শুধু বাংলাদেশে ফ্রি মেম্বারশিপ, আপনারা কেউ টাকা দিয়েছেন ডিএক্সএন এ? 50,000 টাকা দিয়েছেন? 5,000 টাকা দিয়েছেন? একটা টাকা দেন না। আপনি শুধু আপনার এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশন করার পরে সেখানে আহসান হায়দারকে কিংবা আমাদের ফয়সালকে কিংবা নাজিয়াতকে এরকম কোন ভাই দেশের বাইরে সে দাম মাজে না, দাম যেহেতু আছে তার দাম মাজে না, মাজে? সাবান লাগে তা, শ্যাম্পু লাগে তা, কফি বা চা সে খায়। যদি সে ওখানেই লাগে, বাংলাদেশে আসলে মনে লাগে না। তো বাংলাদেশ আর বাইরে যে কোনো দেশে মানুষের প্রয়োজন প্রোডাক্ট, ডেইলি ব্যবহার্য প্রোডাক্ট। ডিএক্সএন এর ডেইলি ব্যবহার্য প্রোডাক্ট কি আছে? ডেইলি ব্যবহার্য প্রোডাক্ট আছে। এই গল্পটা শুনেছি শুধু, এই শুনাইতে আজকে 142টা কান্ট্রিতে বিজনেস ওপেন হয়েছে। তার মানে একটা দেশে ইনকাম করার জন্য এত স্যাক্রিফাইস করতে হয়, তাহলে 142টা কান্ট্রিতে বিজনেস করার জন্য কত স্যাক্রিফাইস করা দরকার বলেন? সেটা কি আমরা করার জন্য রেডি আছি? ডিএক্সএন এ কিছু না, জাস্ট একটা মাইন্ড সেট করতে হবে যে যা কিছু হোক আগামী 2 বছর আমি নন স্টপ কন্টিনিউ ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করব এবং এই প্রোডাক্ট ব্যবহার করার পরে আমার কাছে যে ভালো লাগছে এই কথাটুকু আমি বলে বেড়াবো। সেটা হোক বাংলাদেশ, সেটা হোক দেশের 200 কান্ট্রিতে। আর ইউ রেডি? রেডি? আমার এই কথাটুকু বুঝতে পারছেন? এখন এইটুকু কাজ করলে হয়ে যাবে। এখন 1,25,000 মতো ইউজার, এটা ওয়ান কাইন্ড অফ একটা সুপার মার্কেট। আমি বলবো যে এটা ওয়ান কাইন্ড অফ, অনেক দেশে শুধু 1,25,000 লোকও নেই। ইউরোপের ছোট ছোট কিছু দেশ আছে যেখানে 1,25,000 লোকও নেই। বাট 1,25,000 এরা কি? এরা হচ্ছে আপনার
আপনার মতো আমার মতো কাস্টমার এরা কিভাবে তৈরি হলো? ওভাবে আমি আপনাকে জানাইছি ভাইয়া ডিএক্সএল এর এই সাবান, ডিএক্সএল এর টুথপেস্ট, এটা ব্যবহার করে দেখেন, একবার দেখেন প্রেমে পড়ে যান। এই কথাটা বলছি উনি একটা বা দুটো প্রোডাক্ট নিছে এখান থেকে স্টার্ট ডিএক্সএল। তাহলে দেখেন এইখানে 1,25,000 কাস্টমার মানে হচ্ছে প্রত্যেক মাসে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা টুথপেস্ট লাগে, একটা সাবান লাগে, একটা ফেস ওয়াশ লাগে, একটা বডি লোশন লাগে, একটা হেয়ার অয়েল লাগে, একটা চা কফি লাগে। এই প্রোডাক্টগুলো যদি একটা ফ্যামিলি ইউজ করে কি পরিমাণ বিজনেস হতে পারে? আপনাদেরকে সিম্পল একটা এক্সাম্পল, এই দেখেন 190 টাকার একটা ফেস ওয়াশ মার্কেট থেকে কিনতেন না আপনারা? কিনেন না? বোনেরা কিনেন না সবাই? আপনারা কোনোদিন ব্যবসা করার সুযোগ পেয়েছেন? বা ডিএক্সএল অফার করছি, কি অফার? যে প্রোডাক্টটা ব্যবহার করে দেখেন, প্রোডাক্টটা ব্যবহার করার পরে যদি আপনার কাছে ভালো লাগে দেন আপনার বোন, ভাই, মা, বাবা, আপনি যাদেরকে চেনেন তাদেরকে আপনি শেয়ার করেন যে এই প্রোডাক্টটার এই অবস্থা। তাহলে দেখা যাচ্ছে 10,000 কাস্টমার যদি আগামী 2 ইয়ার্স এর মধ্যে হয়, 10,000 কাস্টমার, আপনি একা সিদ্ধান্ত নিলেন, তারপর আপনার সাথে 10 জন আসলো, 10 থেকে এটা 100 জন আসলো, 100 থেকে এটা 1,000 আসলো, 1,000 থেকে 10,000, 10,000 কাস্টমার শুধু প্রত্যেক মাসে একটা ফেস ওয়াশ করলে প্রায় 19 লক্ষ টাকা সেল হয়। 190 টাকা ফেস ওয়াশ যদি হয় 10,000 কত হয়? 19 লাখ। একটা সাবান 155 টাকা, যদি 155 টাকার সাবান 10,000 কাস্টমার যদি নেয় প্রায় 15 লক্ষ টাকা সেল হয়, রাইট? তাহলে 19 আর 15 কত হয়েছে হিসাব করেন আপনারা? 34 লাখ। একটা ফাপা স্ক্রাব ইউজ করেন 235 টাকা, 235 টাকা ইনটু 10,000 কাস্টমার, তাহলে কত? 23 লক্ষ টাকা। হিসাব করেন কত হয়েছে? 57 লাখ। এইটা একটা হেয়ার অয়েল, এখানে 8টা তেল আছে, মার্কেটে আর তেল নাই, 8টা তেল এটার মধ্যে আছে। তাহলে এটা হচ্ছে 590 টাকা। তাহলে এটা যদি 10,000 হয় তাহলে কত হইল? প্রায় 1 কোটি ওভার। এই 1 কোটি টাকার মধ্যে 1/3 হচ্ছে বোনাস। কোম্পানি যেহেতু ডিরেক্ট সেল করছে, মাঝখানে কোনো চেইন নেই, মাঝখানে কোনো চেইন নেই, ডিরেক্ট সেল করছে, মাঝখানে যে প্রফিটটা, এই প্রফিটটা কোম্পানি আমাদেরকে শেয়ার করছে। এটার 71% পর্যন্ত আমাদের কাছে শেয়ার করছে। তাহলে যার মার্কেট যত বড় তার ইনকাম তত বড়। তাহলে আমরা কি সারাদিন কথা বলি না? কথা বলি। কিন্তু ডিএক্সএল এর আইডিয়া ওপেন করে ডিএক্সএল প্রোডাক্ট প্রমোট করলে, ডিএক্সএল নিয়ে কথা বললে আপনার বিজনেস। জি জি, হ্যালো, আমরা আছি সবাই? এটুকু বুঝে গেছে কনসেপ্ট? তো সো এই হলো ডিএক্সএল, সিম্পল 3-4টা প্রোডাক্ট, 4টা প্রোডাক্টে 1 কোটি টাকা বিজনেস করা সম্ভব। তো এই হলো ডিএক্সএল স্টার্টিং। এখন দেখেন, আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান নিড, হোয়াই পিপল জয়েন ইন ডিএক্সএল। এই জিনিসটা আপনাকে মেইন কোশ্চেন, আজকের আলোচনার মেইন কোশ্চেন এটা। দিস কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান নিড, হোয়াই পিপল জয়েন ইন ডিএক্সএল। আমার সামনে যখন কোন একটা প্রফেশনাল লোক আসে, আমরা হুট করে ডিএক্সএল প্রোডাক্ট প্রমোট না করে আমরা একটু জানার চেষ্টা করব অ্যাকচুয়ালি সে কি চায়, কিভাবে। যেমন ধরেন আমার সামনে নাজিয়াত আসছে, নাজিয়াতের সাথে আমার প্রশ্ন হচ্ছে, আগে ডক্টররা সিজার করার আগে, মানে সার্জারি করার আগে কি করে? বায়োগ্রাফি নেয়। বায়োগ্রাফি বুঝেন কি? আপনি কোথা থেকে আসছেন, আপনার বয়স কত, আপনার কি কি প্রবলেম, কতদিন যাবত এই প্রবলেম। আচ্ছা, এই প্রশ্নগুলো করলে কি হয়? ওনার সম্পর্কে জানার সুযোগ হয়। ঠিক সেম আমি যখন একটা স্টুডেন্ট সম্পর্কে, যে কোনো ব্যক্তি সম্পর্কে আমি যদি একটু জানার চেষ্টা করি, জবর ভাই আপনি কতদিন যাবত জব করেন, আপনার বাড়ি কোথায়, আপনি প্রফেশনে কতদিন, এই কোম্পানিতে কতদিন, এর আগে কি করতেন, এই প্রশ্নগুলো যদি আমি জিজ্ঞেস করি, ওনার সম্পর্কে একটা ধারণা কি আমার হবে কিনা বলেন? যদি ধারণা হয় তখন কিন্তু আমার এই কনসেপ্ট নিয়ে কথা বলতে আমার অসুবিধা হয় না। যে বস দেখেন, আপনি একটা কোম্পানিতে বড় পজিশনে ছিলেন, ওই কোম্পানিটা ছেড়ে আসার পরে আপনাকে কোম্পানি কিন্তু ফোন করছে না, কোনো রেসপন্স দিচ্ছে না, ওরা আপনাকে চিনেও। তাহলে এভাবে যদি হয়, আপনি একসময় কাঁচা চুল ছিল আপনার, এই কথাগুলো বোঝার চেষ্টা করেন। একসময় উনি কি ইয়াং ছিল না আমাদের মতো? এখন নাই। আগামী 15 বছর পর উনি আরো ভেঙে পড়বে বয়সের ভারে। তাহলে কি হচ্ছে? ডিএক্সএল আপনাকে অপরচুনিটি দিচ্ছে গ্লোবালি একটা টিম ওয়ার্ক বিজনেস করার জন্য। টিম ওয়ার্ক, যেমন এই যে আমাদের সাথে আছে আমাদের এক আঙ্কেল,
এবং ওনাদের থেকে আমরা কিন্তু অনেক ইয়াং। এখন ওনার মনের ভিতরে যদি আসে যে আমার তো চুল দাড়ি সব পেকে গেছে, আমি কিভাবে ডিএক্সএন শুরু করব, কিন্তু ওনার জন্য সুইটেবল, আমি তো ইন্টারনেট বুঝি না, কিন্তু ওনার জন্য সুযোগ হচ্ছে আপনি টিম ওয়ার্ক কাজ করবেন। আপনার টিম ওয়ার্ক কাজ করার কারণে আপনার সাথে, আপনি ইন্টারনেট না বুঝলে কি হবে, আপনার সাথে যে টিম মেম্বার আছে সে তো ইন্টারনেট বুঝে। হ্যালো, আপনি সৌদি আরবের বাসা কয়, এক লোক সৌদি আরব গেছিল, কয় এখানে সবই হচ্ছে আরবি, শুধু আজানটা বাংলা। এটা একটা কত হইল, আজানটা বাংলা। এখন বিষয়টা হচ্ছে আপনি হয়তো আরবিক ভাষা বুঝেন না, কিন্তু আপনার সাথে যে সৌদি আরবে কাজ করে ও তো আরবিক বুঝে, ওরে আপনি বুঝাই দেন, ও আরবিক ভাষা ঠিকই আরবি থেকে বুঝাই নি, ব্যবসা হবে না আরব সৌদি আরবে, ঠিক সেম ইউরোপ। তো এটা টিম ওয়ার্ক বিজনেস, এই জন্য সবার সুযোগ আছে। আমার তো বোনেরা ঘর থেকে বেরোতে পারি না, আমার তো, আমি বলবো যে আপনার কাছে একটা স্মার্টফোন, ইন্টারনেট থাকলে আপনি ব্যবসাটা করতে পারেন। কেন? কারণ আপনার বাজারের তালিকায় কি কি আছে, যে আইটেম গুলো আছে আপনি ওগুলোই ব্যবহার করবেন। আপনি যে মেয়েদের সাথে, আপনার রিলেটিভদের সাথে কথা বলেন, ওদেরকেও সেম বাজারের তালিকাটা চেঞ্জ করে দেন। আগামী যে ডিএক্সএন আগামী 3 থেকে 5 বছরের মধ্যে এফএমজিসি প্রোডাক্টে চলে আসবে। এফএমজিসি প্রোডাক্ট মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, একদম ডেইলি নেসেসারি প্রোডাক্ট গুলো চলে আসবে। তখন দেখবেন যে আপনি ঘরে ঘরে যে হাউসহোল্ড প্রোডাক্ট গুলো দরকার সেগুলো ডিএক্সএন এ পাবেন। তাহলে ডিএক্সএন এর কনসেপ্টটা কি, এই জিনিসটুকু আপনাকে বুঝতে হবে, why people join in ডিএক্সএন। এখন আসেন আমি কেন জয়েন করলাম। ফার্স্ট থিং, ডিএক্সএন প্রমোট করছে হেলথ। হেলথ সুস্থ না থাকলে না, আপনি যত সিইও হন, ম্যানেজার হন, যত ভালো পজিশনে থাকেন না কেন, আপনি কাজ করতে পারবেন। হ্যালো, আমার সাথে কি আপনারা একমত? আপনি অসুস্থ থাকলে কি প্রোগ্রামে আসতে পারতেন? আপনি অসুস্থ থাকলে কি, আমি অসুস্থ থাকলে কি আমি কাজ করতে পারতাম, আপনাদের সামনে কথা বলতে পারতাম? তার মানে সুস্থ থাকা বড় প্রয়োজন। ডিএক্সএন এর সাথে সবচেয়ে ভালো প্রোডাক্ট হচ্ছে গ্যারোমা। ডিএক্সএন মাশরুম প্রোডিউস করে। মাশরুম চিনেন আপনারা? মাশরুম, এই ছবিতে একটা ছবি দেখা যাচ্ছে মাশরুম। আমি আর একটু সামনে গেলে দেখা পাবো মাশরুমের। এই যে মাশরুম, এটাকে চেনেন? এটাকে আপনি লিডারের লেগে কথা লিডার, মানে আপনি লিডার তাই আর দেখে আসছে যে না এটা ঠিক আছে, জিনিস ঠিক আছে নাকি, আপনারা যাইতে পারেন। এই হলো মাশরুম, এটা চাষ করে এভাবে। তারপরে ডিএক্সএন কৃষক, কেন রিয়েল বলছি, কারণ ডিএক্সএন কৃষক, সে প্রোডাক্টের কাঁচামাল সে বানায়। এই মাশরুমকে বলা হয় চাইনিজ মেডিসিন, চাইনিজ টপ লেভেল মেডিসিন। এটা আমাদের বডি মেইনটেনেন্স, যেমন একটা গাড়ি চালানোর পরে দেখবেন কিছুদিন পর পর এটা মেইনটেনেন্স দরকার হয়। একটা মোবাইল ফোন কেনার পরে এটা কভার কিনি আমরা, উপরে একটা রেডিং পেপার লাগে, এটা সুরক্ষার জন্য মেইনটেনেন্স। এখন এই মোবাইল ফোন, গাড়ি কি হবে যদি আপনি না চলেন? হ্যালো, এই আপনার চলার জন্য দরকার কি? আপনার চলার জন্য যে নিউট্রিশন দরকার, যে নিউট্রিশন, এই আরজি এবং জিএল ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট। এই হচ্ছে আরজি 90 দিনের মাশরুম। এই যে 90 দিন হইলে এরকম হয়, আর 18 দিন হইলে এরকম সাদা থাকে, সাদা, এটা পুরোটা সাদা। মানে নারকেল এবং ডাব দুটো একই গাছে ধরে। নারকেল খুব দেরিতে পাওয়া যায় আর ডাব খুব আর্লি পাওয়া যায়। হ্যালো, ডাবের মধ্যে যা আছে নারকেলের মধ্যে তা নাই। এই জন্য এটা 3 মাসের মাশরুমকে বলা হয় আরজি। আর জিএল মানে হচ্ছে গ্যানোসিলিয়াম, যেটা ব্যালেন্সিং। এই টোটাল পুরো মাশরুমটা ফুল বডিতে কাজ করে, মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত বডিকে ডিটক্সিফাই করে। যেমন জামা কাপড়ে ময়লা হলে আমরা ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে ফেলি, রাইট? এখন আপনি মাথায় চুলের মধ্যে ময়লা হয়েছে, আপনি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলেন, রাইট? কিন্তু আপনার বডি প্রত্যেকটা অর্গান সময়ের ব্যবধানে কি হচ্ছে, এটা মেইনটেনেন্স দরকার হচ্ছে। মাথার সাথে বালি যাচ্ছে, পানিতে আয়রন যাচ্ছে, খাবারে পেস্টিসাইড যাচ্ছে, ভিতরগুলো তো বের করতে পারছি না। এই ভিতরটাকে পরিষ্কার করার জন্য আমাদের কি দরকার? মাশরুম পাউডার সবার প্রয়োজন। ইট ইজ এ বডি মেইনটেনেন্স। বডি গত 8 বছর মাশরুম পাউডার ইউজ করার ফলে রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে হসপিটালাইজ কম যেতে হবে, ডক্টরের কাছে কম যেতে হবে, সিজনাল ফ্লু আপনাকে ধরবে না। তার মানে এটা নিয়মিত ফুড, মাছ, মাংস, ভাত, রুটি যেভাবে খান এটা প্রতিদিন খাবেন। এটা খেলে কি হবে? সিনথেটিক ড্রাগ, ডক্টরের কাছে গিয়ে হসপিটালে বিল না দিয়ে এটা খেয়ে সুস্থ থাকা যায়। আমি কথা বুঝাতে পারছি? তাহলে এটা কি সবার ঘরে প্রোডাক্ট হিসেবে রাখা দরকার আছে কিনা বলেন?
যাদের ওষুধের বাক্স বড় হয়ে গেছে, আমি বলবো যে ওষুধ কালকে সকালবেলা ছেড়ে দিতে পারবেন না। এটা খাওয়া শুরু করেন 2-3 মাস 4 মাস পর পর আস্তে আস্তে ওষুধ থেকে বেরোতে পারবেন। প্রথমে অ্যাসিডিটির ওষুধ বের হয়ে যাবে, আস্তে আস্তে দেখবেন যে কোলেস্ট্রল, বডিতে কোলেস্ট্রল কমে গেলে ব্লাড প্রেশার কমে আসবে, বডিতে সুগার লেভেল কমে গেলে ডায়াবেটিস কমে আসবে। আমি কথা কি বুঝাতে পারছি? শরীরে স্টেমিনা পাওয়া শুরু করবেন। যখন শরীরের অক্সিজেন ক্যাপাসিটি বেড়ে যাবে, জায়গা পরিষ্কার হয়ে যাবে, অক্সিজেন যখন শরীরে ঢোকা শুরু হবে, তখন শরীরের এনার্জি লেভেল বেড়ে যাবে। যেখানে 5 ঘন্টা কাজ করলে শুয়ে পড়েন, সেখানে 10 ঘন্টা কাজ করতে পারবেন। আর কাজ করা মানে কি? পয়সা। আমি ক্লিয়ার? সো ডিএক্সএন প্রমোট করছে কি? হেলথ। এটা কি সবার দরকার আছে? টপ টু বটম সবার দরকার আছে? সেকেন্ড হচ্ছে ওয়েলথ, পয়সা। বাংলাদেশে 87% মানুষের ইনকাম অনার্স মাস্টার্স পাস করার পরে কর্পোরেট লেভেলে যখন জবে যায় 20 থেকে 25,000 টাকা বেতনে চাকরি শুরু করে। আপনি বলেন 20 থেকে 25,000 টাকা বেতনের চাকরি যে শুরু করলো, এই টাকা দিয়ে কি করবে বলেন? হিমশিম খাচ্ছে, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারে না, ঈদের সময় পছন্দ মতো জামা কাপড় কিনতে পারে না, বাচ্চাকে পছন্দ মতো জামা কাপড় দিতে পারে না, নিজের পছন্দ মতো বাজার করতে পারে না, ভালো বাসস্থান থাকতে পারে না। আমরা কি এরকম লাইফস্টাইল চাই? কে কে চাই? কেউ চাই? ডিএক্সএন এখানে প্রমোট করছে ওয়েলথ। আপনি স্টুডেন্ট, আমাদের এখানে বহু স্টুডেন্ট আছে, যে স্টুডেন্ট শুরু করেছে জাস্ট 2টা বছর, সে মোবাইল ফোন ছিল, তার কাছে ইন্টারনেটও ছিল, আপনার কাছেও মোবাইল ফোন আছে, ইন্টারনেটও আছে। সে শুধু বন্ধুদের সাথে আড্ডা দিছে, সেও আড্ডা দিছে, শুধু কাজটা করছে ডিএক্সএন, প্রোডাক্ট ডিএক্সএন ট্রেনিং করছে। সে ইউটিউবার থেকে গান শুনে সময় কাটাতে পারতো, ওই সময় একটা ট্রেনিং করছে, বুঝেন নাই? সে শোনার পরে শেখার পরে ওটাকে কাজে লাগাইছে। এই শুরু 2টা বছর পর একটা ছেলে 50,000 1 লাখ টাকা ইনকাম যদি হয়, তাহলে তার কি দরকার আছে চাকরি করার জন্য আলাদা কার কাছে যাওয়া? আমার অনেক বোনেরা আছে বাড়িতে, সে ঘর থেকে বের হয়ে নেই, শুধু একটা স্মার্টফোন, ইন্টারনেট, কোনো বসের কাছে যেতে হচ্ছে না, সালাম দিতে হচ্ছে না, বসের হুকুম মেনটেন করতে হচ্ছে না, ইচ্ছে মতো কাজ করতে পারছে। তাহলে তাদের জন্য কি একটা সুযোগ নয়? তো ওয়েলথ, এটা কি আমাদের দরকার আছে? টাকা দরকার আছে? তো ডিএক্সএন আমাদের 2টা ব্যালেন্স করতেছে। তো সো এজন্য ওয়ান স্টপ সার্ভিস, হ্যাপিনেস, হেলথ থাকবে এন্ড পকেটে পয়সা থাকবে, ঘুরেও মজা, ঘুরেও মজা, খাইও মজা, ঘুমাইও মজা, নাকি? বুঝেন না? মানে বহু লোক আছে 6-7 হাজার কোটি টাকার মালিক, কিন্তু ডিএক্সটাকে হজম করতে পারে না। তাহলে কি টাকার কোনো কাজ আছে? অনেক লোক আছে টাকা আছে প্রচুর, কিন্তু ঘোরার জন্য যে সময়, ওই সময়টা তার কাছে নাই, বা বডি আনফিট বা আনফিট। তাহলে কি করতে পারে? ঘুরতে পারছে না। তাহলে তার জন্য কি হেলথ কি দরকার আছে? তো সো কমপ্লিটলি সলিউশন, ওয়ান স্টপ সলিউশন ডিএক্সএন। তো সো ডিএক্সএন এর জন্য একটা কথা হয়ে যাক। তো সো হোয়াই আই মিন ডিএক্সএন, আপনাদের কাছে গল্প বলা শোনাই, আপনারা কাজ করবেন। প্রোডাক্ট প্রমোট করার সময় হচ্ছে চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। আপনি আগে অন্য ব্র্যান্ড ব্যবহার করতেন, এখন ডিএক্সএন ব্যবহার করবেন। এখন আসেন সিদ্ধান্তের জায়গা। বস আপনারা বললে সিদ্ধান্ত নেয়, আমরা বললে সিদ্ধান্ত নেয় না কেন আমাদের বিজনেস পার্টনাররা? প্রশ্নটা সবার প্রশ্নটা, অনেকের প্রশ্ন না, এটা কার প্রশ্ন? এটা যে আপনারা বললে ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটররা কাজ করে, আমরা বললে কাজ করে না কেন? আসলে কাজ করে না করাই নিতে হয়। কাজটি করে না করাই নিতে হয়। বুঝেন না? আনসারে বুঝেন না, বুঝলে তো রেজাল্ট নাই। কাজটি করে না করাই নিতে হয়। ব্যাংকের ম্যানেজারকে দেখছেন এসি রুমের মধ্যে বেচারা বসে রয়েছে, আপনার কাছে মনে হইতেছে সে এসি রুমের মধ্যে বসে রয়েছে। আসলে কি সে এসি রুমের মধ্যে বসে রয়েছে? তার ব্রেইন 24 আওয়ার্স কাজ করতেছে। তার সৈনিক যারা আছে ওরা শুধু অর্ডার বাই অর্ডার পার করতেছে, আর সে পুরো রুমের মধ্যে কি হইতেছে, কোথায়, পুরো রেকর্ড তার কাছে আছে। আপনি বলে দেন কার কি দায়িত্ব, কার কি কাজ, কে কতটুকু কাজ করছে, গত মাসে কার পারফরমেন্স কি, গতকালকে পারফরমেন্স কি, সব সে বলে দিতে পারবে। দ্যাটস ওয়াই সে ম্যানেজার, এজন্য তার পয়সা বেশি। তো আমরা কি সবাই লিডার হতে চাই? তাহলে সিক্রেট হচ্ছে এখানে, হোয়াই আই এম ইন ডিএক্সএন। আনসার হচ্ছে হোয়াই ইউ আর ইন ডিএক্সএন।
আপনি বলা শুরু করবেন আজকে থেকে যে আপনি কেন ডিএক্সএন করেন। আচ্ছা আমি একজনকে জিজ্ঞেস করি এখানে, আপনি একটু দাঁড়ান, আপনি আমাকে বলেন তো যে আপনি কেন ডিএক্সএন করতেছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিএক্সএনের সাথে যুক্ত হয়েছি, আমার ডিএক্সএনের একটা অংশ ভালো লাগছে, সেটা হচ্ছে পরবর্তী প্রজন্মের জন্য কিছু করে যাওয়া। এজন্য আমি ডিএক্সএনের সাথে যুক্ত হয়েছি। আচ্ছা যাক, ওনার কাছ থেকে চমৎকার একটা করতালি দেন ওনার জন্য। আমার ভুল বলেন, এখানে কি আছেন অ্যাক্টিভ যারা কাজ করে, মানে ঠিক নতুন না, হ্যাঁ বলেন, আমার বলেন আপনি কেন ডিএক্সএন? ডিএক্সএন করছি এর জন্যই, সর্বপ্রথম হচ্ছে আমি সুস্থ থাকবো।